আচ্ছা তাইফা, বলো তো আজকে কি রান্না করে নিব? এটা কি পুডিং নাকি অন্য কিছু? এটা তো মরিচ দিছো, হলুদ দিছো, কি কি জানি দিয়েছো। হ্যাঁ, এটাতে মরিচ, হলুদ এগুলো সব কিছুই দেওয়া হয়েছে। আসলে আজকে আমি রান্না করে নিব ভাপা ডিমের একটা তরকারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি ডিম ভাপিয়ে নিয়ে খুবই মজাদার একটা তরকারি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা ডেলিশিয়াস লাগছে দেখতে। রান্না করার জন্য তো ডিম প্রয়োজন হবে। তো ডিমের আগে আরও কিছু মশলা দিতে হবে, আমি সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ, রসুন এবং আদা বাটা আমি হাফ চামচ করে দিয়েছি। তারপরে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গরম মশলার গুঁড়ো এবং হলুদের গুঁড়া এবং সবচেয়ে লাস্টে দিয়ে দিলাম লবণের গুঁড়ো। এগুলো একটু মিশিয়ে নিলাম। একটু পানিও দিয়ে দিতে হবে। আমি একটু পানি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এরপরে আমি এতে 4টা ডিম দিয়ে দেবো। আমি সব ডিমগুলোই দিয়ে দিয়েছি। এখন এগুলোর সাথে মশলাটার সাথে ডিমটা ভালোভাবে ফেটে নিতে হবে। আমি খুব ভালোভাবে ডিমটা ফেটে নিচ্ছি। এটা ফেটে নিতে আমার প্রায় 2 থেকে 3 মিনিটের মতো সময় লেগে গিয়েছিল। এটা কিন্তু তারপরে ভাপিয়ে নিতে হবে। আমি অন্য একটা বাটিতে নিয়ে নেব। আগে ফেটে নিলাম। আমি আমার একটা পুডিংয়ের বক্স ছিল, সেই বক্সের ভিতরে নিয়ে নিলাম। যদি একটু বক্সটা ছোট হতো তাহলে ভালো হতো। 4টা ডিম যদিও দিয়েছি কিন্তু তারপরেও অনেক পাতলা হয়েছে। এখন আমি একদম পুডিংয়ের মতো করেই এটাকে ভাপিয়ে নিব। 20 মিনিট ছিল এটা চুলাতে। এটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি চেক করে নেব এবং আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। দেখেন এটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে পিচ পিচ করে কেটে নিব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে। আসলে দেখতে অনেক ভালো লাগছে, মনে হচ্ছে পুডিং পুডিং। তো আমি পিচ পিচ করে এগুলোকে কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে এবং তারপরে এগুলো সব আমি তুলে নিব। আপনারা কখনো এই রেসিপিটা রান্না করেছেন কিনা অবশ্যই জানাবেন। আমি ডিম ভাপানো সব টুকরোগুলো তুলে নিয়েছি। এরপরে রান্না করে নেওয়ার পালা। রান্না করার সময় কিন্তু আমি একটা ম্যাজিক দেখাবো। এই যে ছোট ছোট টুকরোগুলো, এগুলোর কি অবস্থা হয় তখন আপনারা দেখতে পারবেন। আমি চুলায় একটা প্যানে তেল দিয়ে দিয়েছি। তারপরে কিছু পেঁয়াজ দিয়ে আমি ভালোভাবে ভেজে নিলাম। এতে কিছু বাটা মশলাও আমি ব্যবহার করব। আগে পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা কিন্তু হয়ে গিয়েছে। এরপরে 1 চামচের মতো পেঁয়াজ বাটা, আদা বাটা এবং রসুন বাটা আমি এতে দিয়ে দেব। আরও একটু ভেজে নিচ্ছি এবং তারপরে বাটা মশলা দিয়ে আরও 1 মিনিটের মতো আমি ভেজে নিব। বাটা মশলা দিয়ে একটু ভেজে নিতে হবে, না হলে কিন্তু একটা মশলার গন্ধ থাকবে, সেটা একদমই ভালো লাগবে না। এরপরে খুবই সামান্য কিছু গুঁড়া মশলা দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর হলো লবণ দিয়ে দিয়েছি সাথে। খুব অল্প অল্প করে দিয়েছি, যেহেতু ডিম ভাপানোর সময়ও আমি কিন্তু সব মশলা দিয়েছি, এ কারণে এখানে মশলাটা একটু কম ব্যবহার করেছি। আমি কিন্তু একবার পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু সেকেন্ড টাইম আমি আবার পানি দিলাম। এখন আবারও আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন রান্না করার জন্য যে ঝোলের পানিটা লাগবে আমি সেই পানিটা দিয়ে দিলাম। একটু বেশি করেই পানি দিয়ে দিয়েছি। পানিটা বলক আসার পরে আমি এতে যে ডিমগুলো রয়েছে টুকরো করা সেগুলো সব দিয়ে দেবো। পানিটা বলক এসে গিয়েছে এবং ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিব এবং তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একদম 10 মিনিট পরে আমি ফেরত আসবো। 10 মিনিট পরে ফেরত এসেছি। এখন দেখেন ম্যাজিকটা, কত ছোট ছোট পিচগুলো ছিল কিন্তু দেখেন কত বড় হয়ে গিয়েছে, তাই না? এগুলো কিন্তু আরও বড় হবে। একটু লবণের প্রয়োজন ছিল, আমি একটু লবণ দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পরে আমি আবারও ফেরত এসেছি। একটু নেড়ে চেড়ে নিলাম। এরপরে আমি জিরা এবং গরম মশলার গুঁড়ো এতে দিয়ে দিব। জিরা গরম মশলা একসাথে মিক্সড করে আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এটা কিন্তু খাবারের টেস্টটাকে অনেক বাড়িয়ে দেয়। রান্না কিন্তু মোটামুটি একদমই কমপ্লিট। এখন শুধু পরিবেশন করে নেওয়ার পালা। আমি পরিবেশন করে নিয়েছি। আপনাদের আজকের রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। যারা পুরো ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিব। আল্লাহ হাফেজ।